নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ অধ্যায়ের 123 পৃষ্ঠা থেকে একক কাজের 3 এবং 4 নাম্বার অঙ্কের সমাধান করাবো। গত পর্বে 1 নাম্বার অঙ্কটি সমাধান করে দিয়েছিলাম এবং 2 নাম্বার অঙ্কটি 1 নাম্বারের সেম নিয়মেই ছিল, তার জন্য এটার সমাধান করে দিই নাই। তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, আশা করি তোমরা সেটা সমাধান করতে পেরেছো। আর 1 নম্বর অঙ্কটির ভিডিও যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট থেকে এর সমাধানটা দেখে নিতে পারো। তো চলো 3 নম্বর অঙ্কটা দিয়ে আমরা এর সমাধানটা শুরু করি। অঙ্ক নাম্বার 3, প্রদত্ত সমীকরণ জোট। প্রথম যে সমীকরণটা আছে সেটা হচ্ছে 2/x প্লাস 5/y ইকুয়াল 1। তো প্রিয় শিক্ষার্থীরা একটু ভালোভাবে লক্ষ্য করো, যেই সমীকরণটা আমরা পাইছি এই সমীকরণটা হচ্ছে ভগ্নাংশ সমীকরণ। তো এটার মাধ্যমে যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের কাছে একটু জটিল হয়ে দাঁড়ায়, তাই এটাকে আমরা সরল সমীকরণ তৈরি করে নিব। তো সরল সমীকরণ তৈরি করার জন্য 2টাকে নিচে নামিয়ে নিই। 2 × 1/x, অর্থাৎ এই যে 2টা যদি নিচে নামিয়ে নাও তাহলে x এর উপরে অর্থাৎ লবে কিছু থাকে না, তার মানে 1 প্লাস আছে প্লাস। 5টাকে নিচে নামিয়ে নিলে y এর উপরে অর্থাৎ লবে কিছু থাকে না, তার মানে 1/y ইকুয়াল 1। তো 2 আছে 2 থাক, 1/x সমান একটা চলক ধরবো a প্লাস 5 1/y অপর আরেকটি চলক b ধরবো ইকুয়াল 1। তো এখানে একটু সাইড নোট হিসেবে লিখে দিতে পারো 1/x ইকুয়াল a, 1/y ইকুয়াল b ধরি। অতএব 2a প্লাস 5b ইকুয়াল 1। এটা 1 নাম্বার সমীকরণ আমরা দিতে পারি। এবার অপর একটি সমীকরণ হচ্ছে 3/x প্লাস 2/y ইকুয়াল 90/20। তো দেখো এটাও ভগ্নাংশ সমীকরণ, এর জন্য এটাকে আমি সরল সমীকরণ তৈরি করব। তাহলে আমাকে 3টা নিচে নামিয়ে নিতে হবে, উপরে কিছু থাকে না মানে 1/x প্লাস 2টাকে নিচে নামিয়ে নাও, নিলে লবে কিছু থাকে না 1/y ইকুয়াল 90/20। এখানে দেখো 3 আছে 3 থাক, 1/x সমান আমরা কত ধরেছি, 1/x সমান ধরেছি a প্লাস 2 1/y সমান ধরেছি কত b, তাহলে এখানে b 90/20। অতএব 3a প্লাস 2b ইকুয়াল 90/20। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখানে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ পেয়ে গেলাম, সরল সমীকরণ। এই সরল সমীকরণ দুটাকে সমাধান যোগ্যতা যাচাই করে দেখতে হবে যে আসলে সেটা সমাধান যোগ্য কিনা। যদি সমাধান যোগ্য হয় তাহলে আমরা সেটা সমাধান করব, নয়তো না। তো দেখো এখানে সমাধান যোগ্যতাটা আমরা যাচাই করে নিই। সমাধান যোগ্যতা যাচাই। তো সমাধান যোগ্যতা যাচাইয়ের শর্ত ছিল কিছু, তো আমরা পূর্বেই যা শিখেছি। তো শর্ত দুটো হলো a1 × x প্লাস b1 × y ইকুয়াল c1, এটা 1 নাম্বার সমীকরণ, এবং a2x প্লাস b2y ইকুয়াল c2, এটা হলো 2 নাম্বার সমীকরণ। এই দুইটা সমীকরণের উপরে সমাধান যোগ্যতা যাচাই করতে হবে। তো এখানে লক্ষ্য করি, দেখো x এর সহগ a1, y এর সহগ b1, c1 হচ্ছে ধ্রুবপদ।
এখানে A1 এর অর্থ হচ্ছে 1 নাম্বার সমীকরণের x এর সহগ, আর B1 মানে 1 নাম্বার সমীকরণের y এর সহগ, আর এটা হচ্ছে A2 অর্থাৎ x এর সহগ হচ্ছে A2, তার মানে A2 হচ্ছে 2 নাম্বার সমীকরণের, আর y এর সহগ হচ্ছে B2, তার মানে 2 নম্বর সমীকরণের b এর সহগ হচ্ছে 2, আর C2 হচ্ছে ধ্রুবপদ। এইভাবে বের করতে হবে আর কি। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, A1 বাই A2, তার মানে এখানে আমরা অনুপাত বের করব। তো A1 মানে কি? A1 মানে 1 নম্বর সমীকরণের হচ্ছে a এর সহগ, a এর সহগ কত? 2। তো এখানে আমরা 2 লিখব, বাই A2, A2 মানে 2 নম্বর সমীকরণের a এর সহগ হচ্ছে 3, B1 বাই B2। এই অনুপাতটা বের করি। তো B1 সমান কত? অর্থাৎ 1 নম্বর সমীকরণের AB, এটা B এর সহগ হচ্ছে কত? 5, বাই B2 মানে 2 নম্বর সমীকরণের b এর সহগ 2। তো শুরুতেই এখানে এই অনুপাত দুটো আমরা তুলনা করে দেখব যে আসলে এই যে এই অনুপাত আর এই অনুপাত সমান হয়েছে কিনা। তো 3 এর 2 ভাগ অর্থাৎ 3 ভাগের 2 ভাগ, আর এটা 2 ভাগের 5 ভাগ, তো এটা সম্ভব না। তার মানে কি, এই যে প্রথম এই অনুপাত সমান দ্বিতীয় অনুপাত সমান নয়। তো আমরা এখানে সুতরাং 2/3 ডাজ নট 5/2। তার মানে যদি এইরূপ শর্ত আমরা পেয়ে যাই, তাহলে এটা হচ্ছে একটু মাত্র সমাধানের সত্য। তাহলে এর কয়টা সমাধান আছে? এর একটি মাত্র সমাধান আছে। তো একটি মাত্র যদি সমাধান থাকে তাহলে সেটা অবশ্যই সমাধানযোগ্য। তার মানে সমীকরণ দুইটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারবো। তো দেখো, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হলে শুরুতে আমাদের যে 1 নম্বর সমীকরণ আছে, সে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলক a অথবা b এর মান বের করতে হবে। তো আমি 1 নম্বর সমীকরণ থেকে বের করছি। 1 নম্বর সমীকরণ থেকে পাই। তো 1 নম্বর সমীকরণটা কি আছে? 2a + 5b = 1। এখানে চলক আমরা a এর মানটা বের করব। তো চলক a এর মান বের করতে হলে কি করতে হবে? দেখো, 2a রেখে দাও, ইকুয়াল 1 + 5b, পক্ষান্তর করলে -5b, বা শুধুমাত্র a সমান 1 - 5b বাই এই যে এই 2টা ভাগ অবস্থায় যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। তার মানে 1 নাম্বার সমীকরণ থেকে আমরা a চলকের মান বের করলাম এবং সেটা 3 নাম্বার সমীকরণ দিলাম। যেহেতু আমি 1 নাম্বার সমীকরণ থেকে a চলকের মান বের করেছি, সেহেতু a চলকের মান যেটা, সেটা 2 নাম্বার সমীকরণে ফেলতে হবে। কখনো 1 নাম্বার সমীকরণে ফেলা যাবে না। যদি আমি এই যে 2 নাম্বার সমীকরণ, 1 নাম্বারের পরিবর্তে 2 নাম্বার সমীকরণ থেকে যদি a অথবা b চলকের মান বের করতাম, তাহলে সেটাকে আমরা 1 নাম্বার সমীকরণে ফেলতাম। যেহেতু 1 নাম্বার সমীকরণ থেকে তৈরি করেছি, সেহেতু a চলকের মানটা অবশ্যই 2 নাম্বার সমীকরণে ফেলতে হবে। তো এখানে আমরা বলতে পারি এভাবে যে a = 1 - 5b/2 2 নাম্বার সমীকরণে বসাই। তো 2 নাম্বার সমীকরণটা কি আছে সেটা লক্ষ্য করো। 2 নাম্বার সমীকরণ আছে 3a + 2b = 90/20। 3 আছে, 3 থাক। a চলকের মান পাইছি কত? 1 - 5b/2, 1 - 5b/2, প্লাস আছে প্লাস 2b = 90/20। 3 দ্বারা লবকে গুণ করতে হয়। তো আমরা 3 দ্বারা লবকে গুণ করি।
তাহলে 3 এক করতে 3 মাইনাস 3 দ্বারা 5কে গুণ করলে 3 5 15 বি বাই 2 প্লাস 2b ইকুয়াল 90/20। এখানে লক্ষ্য করো এই যে এটা হচ্ছে লব হর অবস্থায় আছে আর এর হরে মনে করো 1 আছে, তো 2 আর 1 এর লসাগু নিব। 2 আর 1 এর লসাগু হচ্ছে 2। 2 দ্বারা 2 কে ভাগ করলে 2 2 কাটা থাকে 1। 1 দ্বারা 3 মাইনাস 15b কে গুণ করলে 3 মাইনাস 15b পাবো, প্লাস আছে প্লাস। লসাগু 2 দ্বারা এই 2 কে গুণ করলে তাহলে 2 দুগুণে 4 বি ইকুয়াল 90/20। তো এখানে এক কাজ করতে হবে, সেটা হলো এই যে -15b আর +4b, তার মানে -15 থেকে 4b বাদ দিতে হবে। তাহলে উপরে থাকবে 3 মাইনাস 15b থেকে +4b বিয়োগ করলে আমরা পাবো 11b/2 ইকুয়াল হচ্ছে 90/20। এবার 8 গুণ করতে পারি 20 দ্বারা, এই যে উপরকার লবকে গুণ করব, তাহলে 3 20 কত হবে 60 মাইনাস 20 দ্বারা 11কে গুণ করলে 220b ইকুয়াল 2 দ্বারা আবার 19কে গুণ করলে 19 দুগুণে 38। তো এবার ধ্রুব পদগুলা এক জায়গায় করব আর চলকটা আলাদা করে ফেল দেবো। 60 প্লাস 30 38 মাইনাস 38, আর চলকে আছে কত এখানে মাইনাস 220b, পক্ষান্তর করলে প্লাস 220b পাবো, বা 60 থেকে 38 বাদ দিলে 22 পাই ইকুয়াল 220b। খালি b সমান কত হবে, উপরে 22 ভাগ 220। তো 22 দ্বারা ভাগ করলে আমরা পাবো 22 করতে 22 আর 10 22 হচ্ছে 220। অতএব b সমান 1/10। এটা b এর মান পেলাম। এখন এই b এর মানটা 3 নাম্বার সমীকরণে বসাবো। এই যে পূর্বে যে আমরা 3 নাম্বার সমীকরণ বের করেছিলাম, 3 নাম্বার সমীকরণটা দেখো, a সমান 1 - 5b/2 এই সমীকরণে বসাইতে হবে। বসাইলে আমরা a চলকের মানটা পেয়ে যাব। এখানে বলতে পারি b এর মান তিন নাম্বার সমীকরণে বসাই। তো 3 নাম্বার সমীকরণটা হচ্ছে a ইকুয়াল 1 - 5b/2। তো এখানে দেখো 1 আছে 1 থাক, -5 ইন্টু b এর মান বের হলো কত 1/10, 1/10। আর হরে 2 আছে, 2টা রেখে দাও। তো এবার দেখো তো কাটাকাটি করা যায় কিনা। এখানে 2টা হরেরটা রেখে দিই আগে, 5 একে 5, 5 দুগুণে 10, তার মানে এখানে 1 আছে মাইনাস 1 বাই এখানে 2, 1/2। তো দেখো এখানে এই যে এই ভাগটা দিলাম আর এখানে লব হর অবস্থায় আছে, তাই আমরা কি করব, লসাগু নিব 2। 2 দ্বারা 1কে গুণ করলে 2 মাইনাস 2 দ্বারা এই 2কে ভাগ করলে 2 2 কাটা থাকে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1/2 ইকুয়াল 2 থেকে 1 বিয়োগ করলে 1/2, আর এখানে আছে কত 2 ইকুয়াল 1/2টা এভাবে রেখে দাও। আর এই যে ভাগটাকে আমরা সরল নিয়ম অনুসারে গুণ করে দেব। আর 2 এর এই যে হরে আছে মনে করো মনে মনে 1, তো 1টা যাবে উপরে আর 2টা আসবে নিচে, মানে এই 2টা নিচে চলে আসবে। তাহলে এখানে 1 দ্বারা 1কে গুণ করলে 1 পাবো, আর 2 দ্বারা 2কে গুণ করলে 2 দুগুণে 4, তার মানে কি 1/4। অতএব a ইকুয়াল মান পেলাম কত 1/4 পেলাম। এটা হচ্ছে a এর মান। তো এবার লক্ষ্য করি এখানে আমাদের a আর b দুইটা চলক ধরা হয়েছিল। a এর একটা মান ছিল, তো a এর মানটা কি ছিল আমাদের, অতএব
এ সমান ছিল 1/4, এটা মান পাইছি। তো এ চলক ধরেছিলাম কি সমান 1/x সমান এ ধরেছিলাম 1/4। তো এটাকে আর গুণ করে দাও, x দ্বারা 1কে গুণ করলে x ইকুয়াল 1 দ্বারা 4কে গুণ করলে 4। তো x এর মান পাইছি। এবার y এর মান বের করতে হবে। এর জন্য আমরা b সমান ধরেছিলাম, b এর মান পাইছি কত, b এর মান পাইছি 1/10। তো b চলক সমান ধরেছি কত, b চলক সমান ধরেছিলাম 1/y ইকুয়াল 10, 1/10। তো এটাকে আর গুণ করে দিই, 1 দ্বারা 10কে গুণ করলে 10 আর y দ্বারা 1কে গুণ করলে y ইকুয়াল 10। তো দেখো দুইটা মান পাইলাম কিন্তু আমরা। তো x চলক আর y চলক সমান পাইছি। এখন এই দুইটা চলকের মান নিয়ে যাচাই করতে হবে যে আসলে সমীকরণ দুটি শুদ্ধ হয়েছে কিনা বা সমাধানটি শুদ্ধ হয়েছে কিনা। তো শুদ্ধতা যাচাই করতে হবে। শুদ্ধতা যাচাই, শুদ্ধতা যাচাই করার জন্য শুরুতে আমরা 1 নম্বর সমীকরণের বাম পক্ষ উঠিয়ে নেব। তো 1 নম্বর সমীকরণের বাম পক্ষ কি ছিল, লক্ষ্য রাখো। 1 নম্বর সমীকরণের বাম পক্ষ ছিল 2/x প্লাস 5/y। এটা সমান আমাদের প্রমাণ করতে হবে ডান পক্ষের 1। 2/x এর মান হচ্ছে 4 প্লাস 5, y এর মান হচ্ছে 10। তো দেখো 4 আর 10 এর আমরা লসাগু নিয়ে আসবো। 4 আর 10, 4 আর 10 এর লসাগু 2 দ্বারা ভাগ করা যায়, 2 দুগুণ 4, 5 দুগুণে 10। আর ভাগ করা যায় না, তাহলে 5 দুগুণ 10 আর 10 দুগুণ 20। তার মানে এর লসাগু বের হলো কত, 20। তো 4 দ্বারা 20কে ভাগ করলে আমরা পাবো 5, 5 দ্বারা 2কে গুণ করলে পাবো 10, প্লাস 10 দ্বারা 20কে ভাগ করলে পাবো 2, 2 দ্বারা আবার 5কে গুণ করলে পাবো 10। তো 10 আর 10 যোগ করলে 20/20। তো 20 আর 20 ভাগ অবস্থায় কাটা যায়, কাটা গেলে পরে থাকে কত, 1। তো এই 1টাই হচ্ছে কি ডান পক্ষ 1 নম্বর সমীকরণের ডান পক্ষ, এটাই প্রমাণিত। এবার 2 নম্বর সমীকরণে বাম পক্ষটা প্রমাণ করতে হবে ডান পক্ষের সমান। তো 2 নম্বর সমীকরণ থেকে পাই। তো 2 নম্বর সমীকরণটা কি ছিল, লক্ষ্য করো। 2 নম্বর সমীকরণ ছিল হচ্ছে 3/x প্লাস 2/y। তো দেখো এখানে 3 আছে, 3 থাক, x এর মান পাইছি আমরা 4 প্লাস 2 থাক, y এর মান পাইছি কত, 10। তো 4 আর 10 এর লসাগু পাইছিলাম হচ্ছে 20। 4 দ্বারা ভাগ করলে থাকে 5, 5 দ্বারা 3কে গুণ করলে 3 5 15, প্লাস 10 দ্বারা 20কে ভাগ করলে পাবো 2, 2 দ্বারা আবার 2কে গুণ করলে পাবো 4। তাহলে এই দুটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে পাবো হচ্ছে 15 আর 4 যোগ করলে 19/20। তো এই যে এটাই ডান পক্ষ, ডান পক্ষ তাই আছে, ডান পক্ষ এটাই প্রমাণিত, প্রমাণিত। তো আমরা এখন নির্ণয় মান লিখতে পারি। অতএব নির্ণয় মান xy ইকুয়াল, x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে 10। এটা অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 3 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। 4 নম্বরে প্রদত্ত সমীকরণ জোট। তো প্রথম যেই সমীকরণটা সেটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল পি প্লাস কিউ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং অপর সমীকরণটা হলো পি এক্স মাইনাস কিউ ওয়াই ইকুয়াল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণটা পেলাম, এর সমাধান যোগ্যতাটা যাচাই করে দেখতে হবে যে আসলে সেটা সমাধানযোগ্য কিনা।
তো এখানে দেখো আমরা এর সমাধান যোগ্যতাটা যাচাই করব। তো সমাধান যোগ্যতা যাচাই করার জন্য আমাদের a1/a2 অর্থাৎ আমরা অনুপাত বের করব। অর্থাৎ a1 মানে কি এক্স এর সহগ এখানে নেই, তার মানে কি 1। আর a2 মানে এই যে 2 নম্বর সমীকরণের এক্স এর সহগ হচ্ছে p। আবার এখানে b1/b2 এই অনুপাতটা দেখতে হবে। তো এখানে b মানে এটা হচ্ছে a, b, এটা c, a, b, এটা c। তো এটা a, b, এটা b যেহেতু, তাহলে 1 নম্বর সমীকরণের y এর সহগ নাই, তার মানে 1। আর 2 নম্বর সমীকরণে যে b2 মানে 2 নম্বর সমীকরণের a, b, তার মানে y এর সহগ হচ্ছে -q। তো এখন দেখো যে অনুপাত দুটো লক্ষ্য করতে হবে যে এই অনুপাত আর এই অনুপাত দুটো সমান কিনা। তো দেখো এই দুটো অনুপাত সমান পাচ্ছি না। যদি সমান পেতাম তাহলে পরবর্তী কার্যক্রম করতাম, কিন্তু যেহেতু সমান না, সেহেতু এখানে আমাদের এর সমাধান যোগ্যতাটা আমরা বুঝতে পারবো। সুতরাং এখানে 1/p ডাজ নট 1 - q। তো এটা যেহেতু সমান নয়, সেহেতু এর একটি মাত্র সমাধান আছে। তো এর একটি মাত্র সমাধান আছে। তো দেখো যেহেতু এর একটি মাত্র সমাধান আছে, তাহলে অবশ্যই সেটা সমাধানযোগ্য, এবং সমাধানযোগ্য হলে সেটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো এবার আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করি। তো দেখো সমাধানে লক্ষ্য করি, এখানে আমাদের 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণ যে কোনো একটা সমীকরণ থেকে এক্স চলক অথবা ওয়াই চলকের মান বের করতে হবে। তো আমরা 1 নম্বর সমীকরণ থেকেই এক্স চলকের মান বের করব। তো 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণে কি আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল পি প্লাস কিউ, বা এক্স চলকটা রেখে দাও, পি প্লাস কিউ প্লাস ওয়াই পক্ষান্তর করলে মাইনাস ওয়াই। তো এখানে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি, 3 নম্বর। তো লক্ষ্য করি, দেখো যেহেতু আমি এখানে 1 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ তৈরি করেছি বা এক্স চলকের মান বের করেছি, সেহেতু এই এক্স চলকের মানটা 2 নম্বর সমীকরণে বসাইতে হবে। কারণ আমি 1 নম্বর থেকে 3 নম্বর তৈরি করেছি বা চলক এক্স এর মান বের করেছি, তাহলে অবশ্যই সেটাকে 2 নম্বর সমীকরণে বসাইতে হবে। যদি আমি 2 নম্বর সমীকরণ থেকে চলক এক্স অথবা 3 নম্বর সমীকরণ তৈরি করতাম, তাহলে অবশ্যই সেটা নিয়ে যে আমরা বসাইতাম কত নাম্বার, 1 নম্বরে। তবে এই চলকের মান যেহেতু 1 নম্বর থেকে তৈরি করেছি, সেহেতু কখনোই 1 নম্বরে ফেলা যাবে না। তাহলে সেটাকে কোথায় ফেলতে হবে, 2 নম্বর সমীকরণে ফেলতে হবে। তো এখানে আমরা বলতে পারি যে এক্স এর মান 2 নম্বর সমীকরণে বসাই। তো 2 নম্বর সমীকরণটা হচ্ছে পি এক্স মাইনাস কিউ ওয়াই ইকুয়াল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। পি আছে, পি থাক। এক্স এর মান আমরা কত পেলাম, এক্স এর মান পেলাম পি প্লাস কিউ মাইনাস ওয়াই, পি প্লাস কিউ মাইনাস ওয়াই। আর মাইনাস কিউ ওয়াই আছে, কিউ ওয়াইটা রেখে দাও, ইকুয়াল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো পিটা এই তিনটার সাথে গুণ অবস্থায় আছে, প্রথম বন্ধনের ভিতরে যে একটা আছে। তো পি দ্বারা পি কে গুণ করলে পি স্কোয়ার, প্লাস আছে প্লাস, পি দ্বারা কিউ কে গুণ করলে পি কিউ মাইনাস, পি দ্বারা ওয়াই কে গুণ করলে পি ওয়াই, মাইনাস কিউ ওয়াই আছে, এটা রেখে দাও, ইকুয়াল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবার পি কিউ চলকগুলো এক জায়গায় করবো আর ওয়াই চলকগুলো আলাদা করব। তো তার জন্য আমরা পক্ষান্তর করতে হবে, পি স্কোয়ার প্লাস পি কিউ, আর প্লাস পি স্কোয়ার পক্ষান্তর করলে মাইনাস পি স্কোয়ার, মাইনাস কিউ স্কোয়ার পক্ষান্তর করলে প্লাস কিউ স্কোয়ার।
আর মাইনাস পি ওয়াই পক্ষান্তর করলে প্লাস পি ওয়াই, আর মাইনাস কিউ ওয়াই পক্ষান্তর করলে প্লাস কিউ ওয়াই। তো দেখো এখানে কাটাকাটি হয় কিনা, মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কাটা যায়, থাকে কত পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আর এখানে আমাদের থাকে কি পি ওয়াই প্লাস কিউ ওয়াই। এই দুই পদের মধ্যে দেখো আমরা কমন কিছু দেখি কিনা, এখানে পি কমন, সরি এখানে কিউ, এখানেও কিউ। তো কিউ কমন নিলে আমরা পাবো কত পি প্লাস কিউ স্কোয়ার থেকে একটা কিউ দ্বারা ভাগ করো তাহলে একটা কিউ থাকে। এই দুইটা পদের ভিতরে ওয়াই কমন পাওয়া যায়, তাহলে ওয়াই কমন নিলে থাকে পি প্লাস কিউ। তো বা এখানে ওয়াই সমান আমরা কত বলতে পারি, এখানে ওয়াই ইকুয়াল বা ওয়াই ইন্টু পি প্লাস কিউ ইকুয়াল কিউ ইন্টু পি প্লাস কিউ, এটা লিখতে পারি। তো বা ওয়াই ইকুয়াল কিউ ইন্টু পি প্লাস কিউ বাই এখানে পি প্লাস কিউ, এটা আমরা ভাগ করে দিতে পারি। তাহলে এখানে পি প্লাস কিউ লব হর ভাগ অবস্থায় কাটা যায়, অতএব ওয়াই ইকুয়াল আমরা পাই কিউ। দেখো এখানে ওয়াইয়ের মান আমরা কিউ পেয়ে গেলাম। তো ওয়াইয়ের মান যেহেতু কিউ পাইছি, সেহেতু এই ওয়াইয়ের মানটা আমরা এখন এই যে 3 নাম্বার সমীকরণে নিয়ে যে বসাবো। তো 3 নাম্বারে বসালে আমি এক্স চলকের মানটা পেয়ে যাব। ওয়াই এর মান 3 নাম্বার সমীকরণে বসাই। তো 3 নাম্বার সমীকরণটা ছিল এক্স ইকুয়াল পি প্লাস কিউ মাইনাস ওয়াই। তো এখানে কার মান বসাইতে হবে, ওয়াই এর। তো পি প্লাস কিউ মাইনাস ওয়াই এর মান কত পাইছি, কিউ পাইছি। তো মাইনাস কিউ আর প্লাস কিউ কাটা যায়, গেলে থাকে কত পি থাকে। তো এক্স এর মান আমরা পেয়ে গেলাম কত পি। তো যেহেতু আমি এখানে এক্স এবং ওয়াই চলকের মান পাইছি, তো এই দুইটা মান নিয়ে, অর্থাৎ এক্স চলকের মান হচ্ছে পি এবং ওয়াই চলকের মান হচ্ছে কিউ, এই দুইটা মান নিয়ে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণটা আবার শুদ্ধতা যাচাই করতে হবে। তো দেখো আমরা শুদ্ধতা যাচাইটা করে দিই। শুদ্ধতা যাচাই, 1 নাম্বার সমীকরণের বাম পক্ষ। তো 1 নাম্বার সমীকরণের বাম পক্ষ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল আমাদের পি প্লাস কিউ প্রমাণ করতে হবে। এখানে এক্স এর মান কত পি প্লাস ওয়াই এর মান হচ্ছে কত কিউ, এটাই হলো ডান পক্ষ। ডান পক্ষ প্রমাণিত। এবার 2 নাম্বার সমীকরণের বাম পক্ষ, এটা যাচাই করে দেখব। তো 2 নাম্বার সমীকরণের বাম পক্ষ হচ্ছে পি এক্স মাইনাস কিউ ওয়াই, এটা সমান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্রমাণ করতে হবে। তো পি আছে পি থাক, ইন্টু এক্স এর মান হচ্ছে পি, মাইনাস কিউ আছে কিউ থাক, ইন্টু ওয়াই এর মান হচ্ছে কিউ। তো পি দ্বারা পি কে গুণ করলে পি স্কোয়ার, মাইনাস কিউ দ্বারা কিউ কে গুণ করলে কিউ স্কোয়ার। তো এটাই আমরা কিন্তু ডান পক্ষ পেয়ে গেলাম, ডান পক্ষ প্রমাণিত। তো দেখো আমরা কিন্তু এর শুদ্ধতাও পরীক্ষা করে দিলাম। তো সেটা হচ্ছে উভয় পক্ষই মিলে গেছে, তাহলে আমাদের সমাধানটা সঠিক আছে। অতএব আমরা অ্যান্সার লিখতে পারি, অতএব নির্ণয় মান এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স এর মান হচ্ছে পি আর ওয়াই এর মান হচ্ছে কিউ। তো এই হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 123 পৃষ্ঠা থেকে একক কাজের
3 এবং 4 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।